হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তোমরা তো জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো, যে আমি যেখানেই যাই আমার গণেশ ঠাকুরকে সঙ্গে নিয়ে যাই। আর বাবা এখানে পুজো করেছিল, তাই অনেক ফুল রাখা ছিল। আমরা এখন আছি লাচুংয়ে, নর্থ সিকিমে। আর এটা হলো আমাদের উইন্ডো থেকে ভিউ। কি সুন্দর দেখো। এর আগের একটা ব্লগে তোমাদেরকে ছাদ থেকে ভিউটা দেখিয়েছিলাম। সেদিন একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে ওয়েদার একদম ক্লিয়ার। দূরের ওই বরফের পাহাড়টাও কত ক্লিয়ার দেখা যাচ্ছে দেখো। তবে আজকে আমরা এই লাচুং থেকে আবার চলে যাব ইস্ট সিকিমে, মানে গ্যাংটক। আমরা এর আগে একদিন পুরো গ্যাংটকটা ঘুরে দেখেছি, কিন্তু ইস্ট সিকিমটা পুরোটা ঘুরে দেখা হয়নি। ওটাই ঘুরে দেখব। সকাল সকাল এখানে আমরা চা খেয়ে নিলাম, তারপরই বেরোবো। এটা ছিল আমাদের হোটেলের বাইরে থেকে ভিউজ। ভীষণ সুন্দর ছিল, একটা ঝর্ণা ছিল সামনেই। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে যেতে যেতে সামান্য কিছু সাইট সিনস, যেগুলো আমাদের আসার সময় দেখা হয়নি, ওগুলো দেখব। আর তারপর গ্যাংটক। নর্থ থেকে ইস্ট সিকিম যাওয়ার পথে প্রথমেই যেটা আমরা দেখেছিলাম সেটা হলো একটা বিশাল লম্বা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটার নাম কি জানো? অমিতাভ বচ্চন ওয়াটারফলস। কারণ এটা এত লম্বা, তাই এটার নামটাও এরকম। বিশাল লম্বা ছিল, আর এখানে একটু ঠান্ডাও লাগছিল, যেহেতু ওয়াটারফলসের জলটাও পড়ছিল। এই নর্থ সিকিমে এসে তোমরা এত ভালো ভালো ওয়াটারফলস দেখতে পাবে যে কি বলবো। দেখো, যেখানে ঝর্ণার জলটা পড়ে আঘাত পাচ্ছে, ওখানে কি সুন্দর একটা রামধনুর মতো দেখা যাচ্ছে। এটাও অন্য আর একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার নাম ওনারা ঠিকঠাক করে বলতে পারছিলেন না, কিন্তু আমার এটা দেখে একেবারে ওই বাহুবলী মুভির ওয়াটারফলসটার মতো লাগছিল। ওয়াটারফলসগুলো দেখে আবার আমাদের যাত্রা শুরু হলো গ্যাংটকের পথে। আর পুরো রাস্তাটার ভিউজ আর কি বলবো। তোমরা যারা এতদিন থেকে আমার সিকিমের ভ্লগগুলো দেখছো, তারা তো এই নর্থ সিকিমের বিউটি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। এখন আমরা এসেছি পাহাড়ের একটা ছোট্ট দোকানে ব্রেকফাস্ট করার জন্য। এই দোকান থেকেও চারপাশের যে ভিউটা ছিল তোমাদের একটু দেখায়। কি সুন্দর দেখো, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। কত ছোট একটা দোকান, সেখানে আমরা খেতে এসেছিলাম। এটা কোনো ভিউ পয়েন্টও নয়, তাও কি সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল এখানেই বসে থাকি। কি ভালো লাগছে, তাই না? আমি এখানে থেকে খেয়েছিলাম একটা ম্যাগি। আর পাহাড়ের ম্যাগি সত্যি আলাদাই টেস্ট হয় খেতে। সাথে ছিল রুটি, সবজি আর অমলেট। দেখলাম একজন এখানে বসে বসে বাসন মাজছে। আমি মনে মনে ভাবছিলাম, বাহ, কি সুন্দর জায়গায় বসে বাসন মাজে এরা। সারাদিন মাজলেও বোধহয় এরা বোর ফিল করবে না। দারুণ সুন্দর ছিল ভিউটা। আর এখানে চারিদিকে দেখছিলাম এই মিন্ট ফ্লেভার ওয়াটারটা পাওয়া যাচ্ছিল, তো আমরাও কিনেছিলাম। একটা 1 লিটারের বটলের দাম ছিল 40 টাকা। আর তারপর আমরা যে রাস্তাটা দিয়ে পেরোচ্ছিলাম, সেই রাস্তাটা এত খারাপ ছিল কি বলবো। এই পুরো নর্থ সিকিমের রাস্তা একটু বেশি ভয়ানক, কিন্তু সৌন্দর্যও সেরকম আছে। আর মাঝে মাঝে জ্যাম লেগে যায়। তবে রাস্তা খুব বেশি বিপজ্জনক থাকলে রোড ব্লক করে দেয়, আর সেদিকে যেতে দেয় না কাউকে। তো টানা 8 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি গ্যাংটকে আমাদের হোটেলে। আজকে আমরা যে হোটেলটায় আছি, এই হোটেলটার নাম নির্ভানা রিট্রিট। এটা গ্যাংটকের একটু নিচের দিকে আছে, মানে মেন মার্কেট থেকে একটু সরে হোটেলটা তৈরি হয়েছে, একদম নতুন। দেখো রিসেপশনটা কত বড়। এখনও পুরো হোটেলটা তৈরি হয়নি, হোটেলের কাজ চলছে কিছু। তবে খুব সুন্দর তৈরি করছে এই হোটেলটা। চলো তোমাদের ওপরে নিয়ে গিয়ে আমাদের রুমটাও দেখাবো। রুম থেকে কি সুন্দর ভিউজ দেখা যাচ্ছে আমাদের, সেটাও দেখাবো। পুরো হোটেলের ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা রুমে। আর আমরা এখান থেকে 2টো রুম নিয়েছিলাম। এটা তার মধ্যে বড় রুম, আর রুমটা বেশ বড়। তোমরা আশা করি ভিডিও দেখে একটা আন্দাজ করতে পারছো। এখানে একটা খাট ছিল, ড্রেসিং টেবিল ছিল, সোফা ছিল, টেবিল আছে, আলমারিও আছে। আর সব থেকে ভালো যেটা আছে সেটা হলো রুম থেকে ভিউটা। কি সুন্দর দেখো, জানলার পর্দাটা খুললেই এরকম সুন্দর পাহাড় দেখা যাবে। দারুণ লাগছে, তাই না? এই কয়েকদিন এসে আমরা হোটেলগুলো কিন্তু বেশ ভালোই পেয়েছি। হোটেল থেকে ভিউজগুলো এত সুন্দর সুন্দর যে মন ভরে যাচ্ছিল। চলো বাকি হোটেলটাও ঘুরে দেখাই, মানে বাকি আমাদের রুমটা।
তো এখানে তো টিভিটা আছে, বেশ বড় সড়ো একটা টিভি দিয়েছে। এইদিকে আছে একটা আলমারি, যেটা প্রত্যেকটা হোটেলেই থাকে, তবে এটা সাইজ বেশ বড় ছিল, অনেক কিছু রাখা যাবে। যদিও আমরা এখানে একদিনই থাকবো। এটা ছিল আলমারিটা। এবার চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটাও দেখাই। ওয়াশরুমটাও বেশ বড় ছিল আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল। যেহেতু হোটেলটা নতুন তৈরি হয়েছে তাই সব জিনিসগুলো বেশ নতুন নতুন লাগছিল দেখতে। ওয়াশরুম থেকেও কিন্তু দারুণ একটা ভিউ ছিল। দেখো, যে ভিউটা রুম থেকে দেখা যাচ্ছিল সেটা এখান থেকেও দেখা যাচ্ছে, বেশ সুন্দর। তোমরা চাইলে এই হোটেলটা আসতে পারো গ্যাংটক এলে। আমি আরও ডিটেলস তোমাদেরকে বলে দেব, যদি তোমরা আরও কিছু জানতে চাও সমস্ত কিছু বলে দেবো। আর এটা মেক মাই ট্রিপেও অ্যাভেলেবেল আছে, তবে এটা কোনো প্রমোশন ভিডিও নয়। যাই হোক, দেখো বাবা মা এখানে এত বড় টিভি দেখে বলল যে তোর ভ্লগগুলো একটু তাহলে চালিয়ে দে, আমরা দেখি। দেখো এখানে বাবা মা বসে বসে আমার ভ্লগ দেখছে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে বাবা মা ভাই এখানে আমার কোন জায়গার ভ্লগগুলো দেখছে? কমেন্ট করে জানাও তো যদি কেউ বলতে পারো। যদিও দুটো রুম দিয়েছে, কিন্তু তাও আমরা চারজনে একটা রুমে শুয়ে শুয়েই আমার ভ্লগ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আরও একটা যে রুম দিয়েছে, চলো তোমাদের ওটাও ঘুরিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি। ওই রুমটা এর পাশেই ছিল। তো এইটা হলো আরও একটা রুম। এই রুমটা ওই রুমটা থেকে একটু ছোট ছিল। এখানের ওয়াশরুমটাও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে একটা বেড ছিল, আলমারি, ড্রেসিং টেবিল। কেউ যদি কাজ করে এসে, তাহলে কাজ করার জন্য, মানে ল্যাপটপ রেখে কাজ করার জন্য এখানে একটা টেবিল দিয়েছিল। বেশ ভালো ব্যবস্থা ছিল এখানে। তো আমরা নর্থ সিকিম থেকে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর ফিরে এসেছি গ্যাংটকে। এখানে আজকে সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা নয়, এখনই বিকালবেলায় আমরা আর একবার যাবো এমজি মার্কেট। এমজি মার্কেটটা তো ভীষণই সুন্দর দেখতে লাগে। আগের দিন আমরা বেশিক্ষণ থাকতে পাইনি, আজকে ভেবেছি একটু ঘুরবো। আর এখন বিকাল, আস্তে আস্তে সন্ধে নামবে এখানে, আর তোমাদের দেখাবো ওখানে গিয়ে কি কি করছি। আমরা আজকে এমজি মার্গে কিছু শপিং করব ভেবেছি। আর মেয়েরা তো শপিং নিয়ে কতটা এক্সাইটেড থাকে সেটা সবার জানাই আছে। বেরোবো এবার এখান থেকে। আর এখান থেকে এমজি মার্গ একটু দূরে, কিন্তু এই হোটেল থেকে আমাদের জন্য গাড়ি ঠিক করে দিয়েছিল ওখানে যাওয়ার জন্য। আর হোটেলটা যেহেতু নতুন হয়েছে, তাই এই হোটেল সম্পর্কে এখানে যে রিসেপশনিস্ট ছিলেন ওনাকে আমি কিছু বলতে বলেছিলাম। বলিয়ে আপকা लोकेटेड है इधर हम लोग का होटल। और इधर से आपका हम लोग का वैली व्यू रूम से बहुत अच्छा आपका झरना दिखता है, वाटरफॉल, बहुत बड़ा वाटरफॉल। सब कुछ हम लोग का जो बॉन फायर, फिर बर्थडे पार्टी, आपका अभी रिसेंटली मैरिड है तो आपका हनीमून टाइप का बेड में, ये सब कुछ टूरिस्ट के कन्वीनियंस के ऊपर से करते हैं। अच्छा ठीक है, थैंक यू मैम। मैं रिकमेंड करूँगी सबको यहाँ आने के लिए। ওনার কথাগুলো একটু আস্তে শোনা যাচ্ছিল, তবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। উনি যেটা বলছিলেন যে হোটেলে অনেক কিছু সুবিধা আছে, তোমরা চাইলে এখানে নিজেদের অ্যানিভার্সারি, বার্থডে এগুলোও সেলিব্রেট করতে পারো। হোটেলের সামনে অনেক বড় একটা পার্কিংও ছিল। আর বারবার বলছি যে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমার ভালো লেগেছে তাই শেয়ার করলাম। তবে এই হোটেলটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো এখান থেকে মার্কেটটা অনেকটা দূরে। যদিও গাড়িটা এখান থেকেই ঠিক করে দিয়েছিল, ভাড়া অবশ্য আমরা পে করেছিলাম, কিন্তু দেখলাম যে আমাদের এমজি মার্গ পৌঁছতে এখান থেকে মোটামুটি ওই 1.25 ঘন্টা মতো পড়ে গেছিলো, যেটা একটু মনে হয়েছে অনেকটাই বেশি। এছাড়া বাকি সব কিছু ঠিক ছিল। তো অনেকক্ষণ ট্রাভেল করার পর তারপর আমরা পৌঁছলাম এমজি মার্গে। লালবাজার মার্কেট আর এমজি মার্গ এই দুটো একদম পাশাপাশি আছে। তো প্রথমে আমরা লালবাজার মার্কেটেই ঢুকেছিলাম, এদিক হয়ে আমরা এমজি মার্গ যাব। তবে শপিং আমরা করেছিলাম এখান থেকেই, কারণ লালবাজার মার্কেট হলো এখানের লোকাল মার্কেট, যেখানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা ভালো ভালো জিনিস পেয়ে যাবে। তোমরা যদি ভালো সোয়েটার বা জ্যাকেট নিতে চাও তাহলে দেখবে যে এই মার্কেটটা চলতে চলতে যে দোকানগুলো আছে পাশাপাশি, মানে একেবারে দোকানের মতো দোকান, ফুটপাথ নয়, সেগুলোতে ঢুকে যদি নিতে পারো খুব ভালো হয়। তাহলে আমরা এখান থেকে নিয়েছিলাম বেশ কতগুলো সোয়েটার, মাফলার এইসব। আর তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা ক্যাফে ছিল সামনেই, ওখানে গেছিলাম খেতে। ক্যাফেটার পাশেই একটা দোকান আছে দেখলাম, ভাবলাম যে একটু খেয়ে আসি, তারপর ওই দোকানটাতে ঢুকবো।
তো এখান থেকে খেয়েছিলাম সিঙ্গারা, ফ্রাইড মোমো। জানি একটু আনহেলদি এগুলো, কিন্তু ঘুরতে এসেছি, একটু চলে এগুলো। ওখানে খাওয়ার পরই চলে গেছিলাম ওই পাশের দোকানটায়, যেটা আসার সময় দেখেছিলাম। এখানে কি ভালো ভালো মালা বিক্রি হচ্ছিল দেখো। এগুলো সব 100 টাকা করে দাম ছিল। কি সুন্দর সুন্দর মালাগুলো। আমি এখান থেকে একটা মালা নিয়েছিলাম, খুব সুন্দর দেখো, যেরকম শাড়ির সাথেও পরা যাবে বা চুড়িদারের সাথেও পরা যাবে, এরকম সমস্ত রকমের মালা এখানে ছিল। আর সবগুলোর দাম 100 টাকা। লালবাজার মার্কেটে আমরা বেশ কিছু শপিং করে তারপর চলে গেছিলাম এমজি মার্ট, কিন্তু তারপর শুরু হয়ে গেছিল বৃষ্টি, তাই বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। যদি তোমরা দেখতে চাও যে এখান থেকে কি কি কিনেছি, কমেন্টে জানিও, আমি পরে একটা ভ্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো আর দামগুলোও বলে দেবো। তো আমরা এখন হাঁটছি এমজি মার্গে। এখানে চেয়ারগুলো এখন ফাঁকা পড়ে আছে, আসলে বৃষ্টি পড়ছে তাই। তাছাড়া এখানে চেয়ারে বসার মতো জায়গায় পাওয়া যায় না। তো বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম, খুব সুন্দর লাগে এই জায়গাটা। গ্যাংটক এলে তো সবাই এমজি মার্গ ঘুরে দেখবে, অবশ্যই এখানে আসেই সবাই। আর রাতের বেলাতে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। খুব ভালো লাগছিল হাঁটতে। এখানে কিছুক্ষণ বসে থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল আর রাতও হয়ে যাচ্ছিল অনেক, তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি, ঘুরে চলে যাচ্ছি আমাদের হোটেলে। আর দেখছিলাম দোকানগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, আসলে রাতও হয়ে গেছিলো ওই 9:30 এরকম। তারপর বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা চললাম। দেখো গাড়ির কাছে বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে, কি ভালো লাগছে দেখতে। কালকে আমাদেরকে একেবারে ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। কালকে আমরা পুরো ইস্ট সিকিম ঘুরে দেখব, নাথুলা পাস যাব, বাবা মন্দির যাব, আর ওইদিকে যা যা দেখার আছে সবগুলো ঘুরে দেখব। তো সেই কারণে আর বেশি রাত করাও যাবে না। আর এই গ্যাংটকে একটা অনেক বড় শপিং মল খুলেছে, ওয়েস্ট পয়েন্ট। ওই যে দেখা যাচ্ছে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ। এইবারে ওখানে আর যাওয়া হলো না, নেক্সট বার আবার এলে তখন যাব। ফিরে চলে এসেছি আমাদের হোটেলে, আর আজকে ওখান থেকে অনেক কিছু খেয়ে এসেছি, তাই আর ডিনারে কিচ্ছু খাবো না ভেবেছি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।